তোমাদের মধ্যে যারা 2025 সালের 10 তারিখে বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা দিয়েছো, এই প্রথম পত্রের এমসিকিউ যে 30টা এমসিকিউ আসছিল, সময় 30 মিনিট। এই 30টা এমসিকিউর মধ্যে তোমরা অনেকগুলো হচ্ছে জেনে দাগিয়ে আসছো, অথবা অনেকগুলো অজানাভাবে দাগিয়ে আসছো। প্রশ্ন এবং উত্তর এই দুটোই বলে দিব, কারণ পরীক্ষাতে ক খ গ বিভিন্ন ধরনের সেট থাকে। এই প্রশ্নপত্রটি হাতে নিয়ে মিলায় দেখো আমার সাথে যে তোমাদের কতগুলো প্রশ্ন, কতগুলো এমসিকিউ সঠিক হয়েছে। প্রথম যেটি আমি পর্যায়ক্রমে 1 2 3 এভাবে 30 পর্যন্ত এই নৈর্ব্যক্তিক বা এমসিকিউগুলো প্রশ্ন এবং উত্তর দুটাই বলবো। 1 নম্বর হলো রানার কবিতায় রানার কিসের কাজ নিয়েছে? এখানে হবে নতুন খবর আনার। 2 নম্বর নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে কে? আগন্তুক। আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মালব কৌশিক। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে ঘ নাম্বার শ্রেণী বৈষম্য। একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি, হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে যে শান হিমঘরে। উদ্দীপকের ভাবের নিচের কোন চরণের মিল রয়েছে? এটি 5 নম্বর প্রশ্ন। উত্তর হবে ক নাম্বার, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না গো জানি। 6 নম্বর এই যে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী ও সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে। 1 নম্বর মানুষের স্বপ্নের অমরত্ব, জীবনের ক্ষণস্থায়িত্ব। 3 নম্বরে পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বরতা। সঠিক উত্তর হবে খ নাম্বার 2 এবং 3, জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বরতা। 7 নম্বর প্রশ্ন আছে, এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না, লেখক এখানে কাদের বুঝিয়েছেন? উত্তর হবে খ নাম্বার, কঠিন প্রাণের লোকের। 8 নম্বর সরল প্রাণের জীবন্ত উৎস কোনটি? উত্তর গ নাম্বার, ঘুম প্রাণী গান। 9 নম্বর প্রশ্ন, পল্লী জননী কবিতায় বনের বুড়ো পাতার সাথে আর কি ঝরে? উত্তর ক নাম্বার, পাতা ছোঁয়া জল। 10 নম্বর বিজন মূর্তি শব্দটির অর্থ কী? উত্তর গ নাম্বার, নির্জন অবস্থা। 11 নম্বর আর কি হবে দেখা যতদিন যাবে, এই উক্তিটি কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? উত্তর গ নাম্বার, সন্দেহ। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক আলোকে 12 এবং 13 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। পূজার সময় শিকদার পাড়ার কাশেম আবুল আম্বিয়া হিন্দু পাড়ায় যায়, তেমনি ঈদের দিন সুভাষ শিবানী ভক্তসরা শিকদার পাড়ায় আসে, খায় দায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে, ইসলামপুরে মানুষজন একে অপরের স্বজন। এই উদ্দীপকের আলোকে 12 নম্বর প্রশ্নে উদ্দীপকের মূলভাবের সাথে নিচের কোন রচনার বিষয়বস্তুর বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়? উত্তর খ নাম্বার, অভাগী স্বর্গ। উল্লেখিত রচনায় ফুটে উঠেছে 1 নম্বর সামন্তবাদে নির্মম চিত্র, অগাধ প্রতিভক্তির পরিচয়, সাম্প্রতিকতার স্বরূপ। উত্তর হবে গ নাম্বার 2 এবং 3, অগাধ প্রতিভক্তির পরিচয় এবং সাম্প্রতিকতার স্বরূপ। এবার আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাব। পরবর্তী পেজে 14 থেকে শুরু। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বৃষ্টি এবং বিদ্রোহীগণ কোন জাতীয় রচনা? উত্তর খ নাম্বার, উপন্যাস। পায়ে ধুলো পাইবি কি উপায়ে, এই উক্তিটি প্রকাশ পেয়েছে মন্ত্রীর সীমাহীন তোষামোদ। 2 নম্বর নিজের অক্ষমতা গোপনের চেষ্টা, রাজকার্য পরিচালনায় অযোগ্যতা। নিচের কোনটি সঠিক? উত্তর 1 এবং 2, সীমাহীন তোষামোদ এবং নিজের অক্ষমতা গোপনের চেষ্টা। 16 নম্বর বহির্পিন নাটকে একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি? উত্তর খ নাম্বার, তাহেরা। নাটকের সংলাপ, নাটকের সার্থকতা অনেকটা কিসের উপর নির্ভর করে? উত্তর গ নাম্বার, সংলাপ। বহির্পিন নাটকে তুলে ধরা হয়েছে 1 নম্বর জমিদার প্রথা, 2 নম্বর যৌতুক প্রথা, 3 নম্বর পীরভক্তি। নিচের কোনটি সঠিক? উত্তর গ 1 এবং 3, জমিদার প্রথা ও পীরভক্তি। 19 নম্বরে
কবরকে বকর বকর বলেছিল কেন? উত্তর খ নম্বর উত্তেজিত হয়ে। নিজের উদ্দীপকটি পড়ো এবং 20-21 নম্বর প্রশ্নের উত্তর দাও। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে গাছপালা পড়ে মন্টুর পরিবারের সবাই প্রাণ হারালেও ভাগ্যক্রমে সে বেঁচে যায়। সে এখন মানসিক ভারসাম্যহীন। এই উদ্দীপকের আলোকে 20 নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? উত্তর গ নাম্বার কলেরার মহামারী। 21 নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপকের মন্টু কাকতাড়ুয়া উপন্যাসের বোধার মতো 1 নম্বর অসহায় অনাথ, 3 নম্বর সাহসী। উত্তর ক নাম্বার 1 ও 2 অসহায় এবং সাহসী। 24 নম্বর প্রশ্নে বলা আছে, বাংলা নাটকে যুগন্ধর পুরুষ বলা হয় কাকে? উত্তর খ নাম্বার গিরিশচন্দ্র ঘোষ। আমার ক্ষুধা অন্ন তা বলে বন্ধ করিনি প্রভু, এ বক্তব্যে ভুখারীর কোন মনোভাব ব্যক্ত হয়েছে? উত্তর গ নাম্বার স্রষ্টার মাহাত্ম্য। 24 নম্বর বুজুয়া বিলাস বা ও ফ্যাশন বলতে বোঝানো হয়েছে কোনটিকে? উত্তর ক নাম্বার মধ্যবিত্ত শ্রেণীর মানুষের স্বর। 25 নম্বর জীবন সঙ্গীত কবিতায় কোনটি জীবনের উদ্দেশ্য নয়? উত্তর ঘ নাম্বার সুখের আশা করা। 26 নম্বর আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? 1 নম্বর স্বাভাবিক মৃত্যু, 2 নম্বর নৈতিক অধঃপতন, 3 নম্বর মূল্যবোধের অবক্ষয়। নিচের কোনটি সঠিক? উত্তর খ নাম্বার 2 ও 3 নৈতিক অধঃপতন ও মূল্যবোধের অবক্ষয়। 27 নম্বর সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, এর পরের লাইন কোনটি? উত্তর ঘ নাম্বার দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। 28 নম্বর লেখক শীতকালতা পানি ছিঁড়ে কাটতে চেয়েছিল কেন? উত্তর খ নাম্বার প্রাণ বাঁচানোর জন্য। 29 নম্বর মেঘনা নদীর দক্ষ মাঝি কে? উত্তর ঘ নাম্বার মতলব মিয়া। এবার সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটির উত্তর কি, চলো আমরা দেখি। সর্বশেষ যে প্রশ্নটা সেটি হলো 30 নম্বর, কপালকুণ্ডলা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বনে বনে ঘুরে বেড়ায় তার শখ। কপালকুণ্ডলা চরিত্রের সাথে দুর্গা যেদিকে থেকে সাদৃশ্যপূর্ণ? 1 নম্বর চঞ্চল, 2 নম্বর কৌতূহল প্রবণ, 3 নম্বর প্রকৃত ঘনিষ্ঠ। নিচের কোনটি সঠিক? উত্তর খ নাম্বার 1 ও 3 চঞ্চল এবং প্রকৃতি ঘনিষ্ঠতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যাদের প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নগুলো মিলিয়ে দেখবা যে আমি যে উত্তরগুলো বললাম এগুলোর সাথে তোমাদের সামঞ্জস্য আছে কিনা, তোমরা কটি প্রশ্ন উত্তর সঠিক দিয়েছো, কতটি নির্ভুল দিয়েছো। তোমাদের পরীক্ষা, তোমাদের সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার এমসিকিউগুলো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। আমার চ্যানেলে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বিভিন্ন অধ্যায়ের এমসিকিউগুলো অধ্যায় ভিত্তিক ক্যালকুলেটরের মাধ্যমে অতি সহজেই সমাধান করে দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে এমসিকিউগুলো অতি সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে আসতে পারবে।